গমের জমিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য মালদায়। মালদা গাজর ব্লকের বাবুপুর অঞ্চলে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কৃষকদের মধ্যে। আজ রবিবার সকালে হঠাৎ করে গমের জমিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এলাকায় প্রায় 100 বিঘার অধিক জমির ফসল পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গিয়েছে কদমপুকুর গ্রামে গমের জমিতে প্রথমে আগুন লাগে। সেই আগুনই ছড়িয়ে পড়তে পড়তে প্রায় বাবুপুর অঞ্চলের ইকরাবাড়ি গ্রামে এসে পৌঁছয়। আগুন দেখে আতঙ্কিত হয়ে যায় গোটা এলাকাবাসী। আগুন নেভানোর চেষ্টায় হাত লাগায় স্থানীয় চাষিরা এবং গ্রামবাসীরা। জানা গিয়েছে আজ সকাল নাগাদই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দমকল ইঞ্জিনকে খবর দেওয়া হলে প্রায় 2-3 ঘন্টা পর দমকলের ইঞ্জিন আসে আগুন নেভাতে। জানা গিয়েছে মূলত দক্ষিণ দিনাজপুর থেকে ওই দমকল ইঞ্জিন এসেছিল। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন চাষিদের পুড়ে যাওয়া ফসলের ক্ষতি হওয়া ফসলের ক্ষতিপূরণ যাতে পায়। অবশেষে আগুন আয়ত্তে আসে। ঘটনাস্থলে পুলিশ থেকে শুরু করে দমকল বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন সকলে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। যে রেল স্টেশন আছে তার পাশে আগুনটা লেগেছিল। কি করে লাগলো আগুনটা? আমার কাছে ফোন এসেছিল যে 12টার দিকে যে পদমপুরের পাশে আগুন লেগেছে। আমি আমার বাবুপুর স্ট্যান্ডের পোপারেই বাড়ি, ছাদের উপরে দেখি পদমপুরের দিকে আগুন জ্বলছে। ওই আগুন ছড়াতে ছড়াতে বাবুপুর জিপির মধ্যে চলে আসে। বাবুপুর 177 যেতে কোনটা একদম ইকরাবাড়ির যে গম ছিল মাঠে, ইকরাবাড়ির পশ্চিমে, গ্রামের পশ্চিমে আগুনটা ধরে নেয়। গমের মধ্যে গম মোটামুটি ছিল 100 থেকে 150 বিঘা। আগুন পুড়ে ছাই হয়ে যায়। মাঠের মধ্যে গম পড়ে আছে, এখনো গমগুলো তুলতে পারেনি কৃষক। এই তো আগুন একদম চারিদিকে ছড়িয়ে পড়ে। আজকে যদি গাজলে ফায়ার ব্রিগেড থাকতো তাহলে এতগুলো কি ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল মনে হচ্ছে? আজকে যদি না গাজলে যদি আজকে ফায়ার ব্রিগেড থাকতো এত হয়তো ক্ষতি হতো না, কিছুটা বাঁচতো, কৃষক বাঁচতো আমাদের। তাহলে কি চাইছেন ফায়ার ব্রিগেড গাজলে? অবশ্যই ফায়ার ব্রিগেড, আমার গাজল ব্লকে ফায়ার ব্রিগেড প্রচণ্ড প্রয়োজন। এই যে শস্য লোক যে কামাচ্ছে তার জন্য এই যে দেরিতে আসছে ফায়ার ব্রিগেড, মালদা থেকে আসছে, তার অনেক টাইম লেগে যায়। আজকে যেমন 12টায় ঢুকেছে আগুন ধরেছে, 4টার দিকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে, 4টায় ফায়ার ব্রিগেড। এই যে দূরত্বটা। আচ্ছা, এখন কি চাইছেন? এখন চাইছি গাজল ব্লকে যেন ফায়ার ব্রিগেড থাকে, তার ব্যবস্থা প্রশাসনিক করুক। আর বিশেষ করে যে এই যে ক্ষতিপূরণ যেন কৃষকরা পায়, তার সরকারি ব্যবস্থা যেন করে দেয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম আলতাফুর রহমান, বাড়ি বাবুপুর। জায়গাটা, এটা লোকেশন হলো আমাদের দেওতলা অঞ্চলের দেওতলা রেল স্টেশনের পার্শ্ববর্তী পদমপুকুর থেকে আমরা পার্শ্ববর্তী যেখানে এখন অবস্থান করছি, এটা হলো বাবুপুর গ্রাম পঞ্চায়েতের বাবুপুর মৌজা 177 যে নাম্বারে অবস্থান করছি। কি করে আগুন লাগলো এবং কত বিঘা জমি ক্ষয়গ্রস্ত হয়েছে? আনুমানিক আমাদের কাছে খবর বেলা 12টার দিকে দেওতলা অঞ্চলের পদমপুকুর রেল স্টেশন লাগোয়া গ্রামে আগুনটা লাগে এবং ওই আগুনটা বাতায় না থাকার জন্য দেওতলা অঞ্চলে নদীপুর গ্রামের দিকে ধেয়ে যায়। এবার খানিকটা আমাদের পাকা রাস্তার দিকে ধেয়ে যাওয়ার পর বাধাপ্রাপ্ত হয় আগুনটা, এবং আগুনটা বাধাপ্রাপ্ত হয় উল্টো দিকে যখন পশ্চিমা বা উত্তর বাতাস বয়, তখনই সেই পদমপুকুর থেকে আমাদের গ্রামটা হলো পশ্চিম দিকে, বাবুপুর মৌজা ইকরাবাড়ি পূর্ব দিকে। এবার পদমপুকুর পশ্চিম দিকে আমাদের গ্রামের। এবার সেই আগুনটা আমাদের গ্রামের দিকে ধেয়ে আসে এবং আমাদের গ্রাম পঞ্চায়েত ঢুকে যায়। এখানে যেটা আনুমানিক 100 একর অর্থাৎ 300 বিঘা জমি, বিভিন্ন গ্রামের কৃষকের পাকা গম ক্ষতি হয়েছে। অলরেডি জমিতে কিন্তু হারভেস্টার দিয়ে আমাদের গম কাটার কাজ চলছিল। এখানে মূলত আমাদের গ্রাম ইকরাবাড়ি গ্রামের 40-45 জন, পাঠানপাড়া গ্রামের প্রায় 10 জন, সিঙ্গল গ্রামের, এইভাবে পার্শ্ববর্তী আমাদের বাবুপুর গ্রামের মধ্যে কিছু জন কৃষকের নাম বলা যাবে এবং কি হয়েছে? এটা হচ্ছে ইকরাবাড়ি গ্রাম, বাবুপুর জিপির মধ্যে পড়ে ইকরাবাড়ি গ্রাম। কি হয়েছে আজকে এখানে? এখানে ঘটনা হচ্ছে যে জমিতে গম ছিল গ্রামের পশ্চিম প্রান্ত, এক কথায় পদমপুকুর বা রেল লাইনের ওই সাইড থেকে কেউ বা কারা আর কি, এটা হয়তো জমিতে ওই পাটের চাষে করার জন্য হতে পারে, দিয়ে নাড়া পোড়াবার জন্য আগুন লাগিয়েছে। সেই আগুন এত তীব্রতা ছিল, আজকে যদি পশ্চিমা বাতাস বইছে, সেই আগুন একদম আমাদের ইকরাবাড়ি একদম বাবুপুর জিপিতে এসে পৌঁছে গেছে, যেটা ইকরাবাড়ি গ্রামের প্রায় 100 থেকে 125 বিঘা জমি এই আগুনের ভস্মীভূত হয়ে গেল। একদম গম ছিল,
এবং প্রচুর টাকা, প্রায় 12 থেকে 14 লক্ষ টাকার গম চাষিদের এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই সংবাদ মাধ্যমের দ্বারা যারা এই কাজটা, ঘৃণ্য কাজটা করছেন, তাদেরকে প্রশাসনিকভাবে ইনকোয়ারি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এর আগেও এই ঘটনা ঘটিয়েছে বা এরকম আগুন লাগছে, প্রতিবার আমরা কিন্তু এই সমস্যার মধ্যে ভুগছি। প্রশাসনকে বারবার আমরা বলা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নিচ্ছে না, এবং প্রশাসনের তরফ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আইসি সাহেবকে যোগাযোগ করেছি, তিনি রেসপন্স দিয়েছেন এবং পুলিশ পাঠিয়েছেন, তারপরে ধরে নিন যে ফায়ার ব্রিগেডে গাড়ি পাঠিয়েছেন, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে। কি ক্ষয়ক্ষতি হতো মনে হচ্ছে? অবশ্যই আমাদের যদি আজকে গাজলে ফায়ার ব্রিগেড অফিস থাকতো